ফ্যাসিবাদ কায়েমের জন্য, আবার হাসিনাকে ফিরাই আনার নীল নকশার বাস্তবায়নের জন্য তাকে এই দেশে পাঠিয়েছে। অদ্য সিএমএম কোর্টের 33 নম্বর আদালত জনাব আতিকুর রহমান স্যারের আদালতে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের আসামি জনাব এনায়েত করিম চৌধুরীকে উপস্থাপন করে অত্র মামলার আয়ু 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতে যুক্তি উপস্থাপন করে বলি যে মাননীয় আদালত কেন এই আসামিকে 10 দিনের রিমান্ড দিতে হবে। এই মর্মে আমরা যে সাবমিশন রেখেছি সেটা হচ্ছে যে এই আসামি ভিন দেশের বহিরাগত যে কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার লোক হিসাবে তিনি নিজেকে দাবি করেছেন, প্রভাবশালী কোনো রাষ্ট্রের। আমরা রাষ্ট্রপক্ষে বলেছি মাননীয় আদালত তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক। তিনি আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নির্বাচনমুখী সরকার যখন হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, ঠিক তখনই এই দেশের মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, মব সৃষ্টি করা এবং সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন আমলাদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদেরকে সরকার বিরোধী চক্রান্তে লিপ্ত করার জন্য তিনি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের কর্তৃক নিয়োজিত এজেন্ট বলে আমরা আদালতে উপস্থাপন করেছি। এবং আমি এই আসামিকে তার যে নিয়ন্ত্রক তার নাম কুমার দা কেডি বা কুমার দাস বা কুমার দত্ত বলেও উল্লেখ করেছি, কারণ তাকে যিনি মনিটরিং করে তারা তাকে সিআইএর এজেন্ট হিসাবে এদেশে প্রেরণ করলেও তিনি মূলত সিআইএর এজেন্ট না, তিনি বাংলাদেশের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডিজিএফআই এবং দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করার জন্য নিয়ন্ত্রিত এজেন্ট। আমরা এই আসামিকে রাষ্ট্রপক্ষে 10 দিনের রিমান্ড প্রার্থনা করি, যাতে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন, তার কাছ থেকে যে 2টা মোবাইল জব্দ করা হয়েছে সেই মোবাইলের ডাটা, তার সাথে কার কার যোগাযোগ আছে, তার সাথে কার কার ঘুষ লেনদেন হয়েছে এবং সরকারের উচ্চ পর্যায়ের বিরোধী দলের কোন কোন সংগঠনের সাথে কোন কোন দলের নেতাকর্মীদের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তার মিটিং হয়েছে এবং কাদের সাথে তার মিটিংয়ের এজেন্ডা আছে, সে সমস্ত বিষয় জানার জন্য এই আসামিকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 48 ঘন্টার পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের শত্রু, যারা আমাদের দেশের উন্নতি, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা সহ্য করতে পারে না, তারা হাসিনাকে আশ্রয় দেওয়া না, শুধু হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের সরকারকে উৎখাত করে এই দেশকে রাজত্ব কায়েমের জন্য, ফ্যাসিবাদ কায়েমের জন্য, আবার হাসিনাকে ফিরাই আনার নীল নকশার বাস্তবায়নের জন্য এইরকম মাসুদ করিম, এনায়েত করিম, তার আরেকটা নাম হচ্ছে মাসুদ করিমও, তাকে এই দেশে পাঠিয়েছে।